হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর চলে আসলাম ছোটোখাটো একটি ব্লগ নিয়ে। আজকে আমাদের সফরটা হচ্ছে জামালপুর। আমার শ্বশুরবাড়িতে যাব, তো আমি, আমার হাজব্যান্ড এবং আমার ছোটো বোন যাব। ওকে আমরা আলাদাভাবে পিক করব। তো আমরা এখানে রেডি হয়ে এখন বের হয়ে যাব। তো জামালপুর যেতে যেতে আপনাদের সাথে গল্প হবে। তা আমরা এখন সকালের নাস্তাটা সেরে নিব। তো তাই আমাদের বাসার সামনে একটি হোটেল আমরা বসে আমাদের সকালের নাস্তাটা সেরে নিলাম। তো আমাদের সময় বেশিক্ষণ নাই, সকাল 10টার দিকে আমাদের ট্রেন। তো আমাদের তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে, সেই জন্য ও একটু বিরক্ত ছিল, কারণ আমরা সিএনজি পাচ্ছিলাম না। তারপর কোনোভাবে একটা সিএনজি অনেক কষ্ট ম্যানেজ হলো। এই যে আমার বোনকে দেখতে পাচ্ছেন, ওকে আমরা পিক করে নিয়েছি। তো আমরা এই তো কমলাপুর চলে আসলাম। তো আমরা সময় মতো চলে আসতে পারছি, তাই আমরা ভাবলাম যে আমরা ভিতরে চলে যাই। ভিতরে গেলেই আমরা সেফ জোনে থাকবো, যে ট্রেন অনেক সময় তার সময় মেনটেন করে, অনেক সময় করে না। তাই ভিতরে থেকে একটু ঘোরাঘুরি করলাম। আমাদের ইচ্ছা ছিল আমরা বিমানবন্দর থেকে ট্রেনে উঠবো, কিন্তু বিমানবন্দরে সময় স্বল্প দেওয়া থাকে, তাই আমরা কমলাপুরকেই বেছে নিয়েছি। তো কমলাপুর যে ওইখানে একদম প্রথম থেকে ট্রেন জার্নিটা উপভোগ করব। এখন আমরা 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে আছি। কমলাপুর হচ্ছে ট্রেনের রাজ্য। এখানে প্ল্যাটফর্ম দিয়ে ভরা এবং প্রতি প্ল্যাটফর্মে কোনো না কোনো ট্রেন থাকে, বা রেল লাইনগুলো দেখতেও ভালো লাগে। তো আমরা আমাদের গন্তব্যের দিকে আগাচ্ছি। আমাদের ওই যে সামনে দেখতে পাচ্ছেন ট্রেন। আমাদের আজকের ট্রেনটির নাম হচ্ছে জামালপুর এক্সপ্রেস। তো আমি আপনাদেরকে আমাদের টিকিটটা দেখাচ্ছিলাম। তো আমাদের জামালপুর এক্সপ্রেস ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করতেছিল। এই যে দেখুন আমাদের ট্রেন। এই ট্রেনে যাত্রা অনেক আরামদায়ক, অনেক শান্তির। এটি বাহির থেকে দেখতে যেমন চকমক, ভিতর থেকে দেখতেও সুন্দর। তো আমরা এখনো আমাদের গন্তব্য পৌঁছাই নাই। আমাদের হলো ঝবগি। তো আমরা ঝবগি অব্দি হেঁটে হেঁটে এগোচ্ছি। এই তো আমাদের গন্তব্য। তো আমার হাজবেন্ড আমাদেরকে বললো যে তোমরা বাইরে থাকো, আমি ভিতরে যে দেখি আমাদের সিটের কি কন্ডিশন। ট্রেনের ভিতরে এসে দেখি আমাদের সিটগুলা গন্ডগোল পাকায় রয়েছে। আমরা অনলাইনে টিকিট কাটছি 7 দিন আগে। তো আমাদের 2টা সিট পাশাপাশি এবং একটা সিট মুখোমুখি থাকবে, ওইভাবেই আমরা কাটছি। কিন্তু এসে দেখি উল্টা অবস্থা। বাম দিকে 2টা সিট পাশাপাশি আছে, কিন্তু একটা সিট ডান দিকে চলে গেছে। তো গ্যাঞ্জামটা এখানেই লাগছে। তো আমরা ভাবছি আমাদের অপর পাশে যারা আছে তারা আসলে তাদের সাথে আমরা কথা বলে ঠিক করে নিব, তার আগে ঘুরে নিই। তো আমার বোনকে ট্রেনের বসিয়ে রেখে আমি আমার হাজবেন্ড সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ট্রেনের ইঞ্জিন লাগাচ্ছি ওইটা দেখার জন্য এবং ট্রেনের সামনে কিছু ছবি তোলার জন্য। দুঃখজনক হলো এটার সামনে এত মানুষ ছিল যে আমি ঠিকভাবে দেখতেই পারি নাই কিছু। যাই হোক, এটা বাদ দিয়ে ট্রেনের সামনে গিয়ে কিছু ছবি তুলে ভিডিও করে তারপরে আমি চলে গেলাম সিটে এবং আমার বোনকে পাঠিয়ে দিলাম আমার হাজবেন্ডের সাথে, যাতে ও একটু দেখে যেতে পারে, কিছু ছবি তুলতে পারে। আমাদের ট্রেন জার্নিটা শুরু হয়ে গেল। জার্নি শুরু মুহূর্তটা খুবই ভালো লাগে। এখন আমরা আশপাশে ভিডিও করতেছি, বাট হাত দিচ্ছে এই কারণে যে সবাই কমফোর্টেবল না। আমার শালি কেমন হাসতেছে ভিডিওতে দেখে, আর বাইরে খুব দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। আমার বউ খুব এনজয় করছে আর আমি ঘুমাই যাচ্ছি। আর আশপাশে এপাশেও চাহেরা দেখছি কে কি করে। আমাদের ট্রেনটা এখন থেমে আছে, পাশে একটি ট্রেন যাচ্ছে, সেটা সম্ভবত ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এই ফাঁকে আমরা একটা কফি নিয়ে নিলাম। এই ফাঁকে আমরা চানাচুর নিলাম। এটা আমার অত্যন্ত প্রিয় একটা খাবার, যেটা আমি কখনো মিস করি না। কেমন লাগছে? বেশি করে খেলাম। এরপর আমাদের গন্তব্যের দিকে ছুটছি। এছাড়া আমরা নিয়েছি ট্রেনে ক্যাটালগ সার্ভিসে একটা প্যাকেজ, যেটার মধ্যে ছিল চিকেন ফ্রাই, এছাড়া জেলি মাখানো স্যান্ডউইচ ছিল এবং চিকেন কাটলেট ছিল। এগুলো খেতে মোটামুটি মজাই ছিল। সময় কাটানোর জন্য আমার সাথে কামরানের সাথে লুডো খেলতেছি, বেশ ভালোই লাগতেছে। এর সাথে আমরা বাইরের দৃশ্য উপভোগ করতেছি। এরপর আমার বউয়ের হাতে রান্না করা নুডলস বের করলাম। আমাদের মাথায় তো নুডলসের কথা ছিলই না। আমার বউ এখন নুডলস খাচ্ছে, যেহেতু তার নিজে রান্না করা, ভালোভাবেই খাচ্ছে।
দেখতে দেখতে আমরা জামালপুর জংশন টাউন আসলাম। এটা পার হয়ে তারপরে আমরা আমাদের গন্তব্য স্টেশন সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে এসে গেছি, যেটা আমার আব্বুর বাড়ি। থেকে নামার পর আমরা ট্রেনের বিদায়ের দৃশ্যটা একটু দেখতেছি। এই দৃশ্যটাও আমার অনেক প্রিয়। এই ট্রেনটি এরপরে গন্তব্য হচ্ছে তারাকান্দি রেলওয়ে স্টেশন। ট্রেনকে বিদায় দিয়ে আমরা ভ্যানে ঠিক করব। আমাদের চেহারাও অনেক বিধ্বস্ত অবস্থা। অটো অলরেডি ঠিক করলাম, এখন আমাদের গন্তব্য হচ্ছে আব্বুর বাসায়। রাস্তায় প্রচন্ড জ্যাম দেখতে অতিষ্ঠ হয়ে লাগতেছে আমাদের। সুন্দর হয়। হ্যাঁ, বাড়িতে ফ্রেশ হয়ে আমরা ভ্যানে করে চা খেতে গেলাম। ভ্যানেতে চলা আসলেই অন্যরকম একটা মুহূর্ত। সে গ্রামের বাড়িতে আমরা চা খেতে আসলাম। এইখানে সম্ভবত দুধ সরের চা সার্ভ করা হয়। গ্রামে বেশিরভাগ এলাকায় রং চাই বেশি সার্ভ করা হয়, তাই দুধ চা খেতে আমরা একটু বেশি দূরে এলাকায় আসছি। 3 জনে মিলে চা পান আমরা উপভোগ করলাম। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। আজকে সারাদিনটা এইভাবেই কেটে গেল। ভ্যানে করে আমরা বাড়িতে যাচ্ছি। অপরূপ একটা দৃশ্য। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।